বিশ্বাস করো, ভাগ্য লেখার কলমটা যদি মায়েদের হাতে থাকতো তাহলে পৃথিবীর কোনো সন্তানের মনেই কষ্ট থাকতো না। আসসালামু আলাইকুম, আমি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করেছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা দিয়ে। আজকে সকালে নাস্তা বসা ভাত এবং 3 ধরনের ভর্তা। তো সবাইকে খাইয়ে তারপরে চলে আসলাম আমার বেডরুমে। অফ ক্যামেরায় কিন্তু আমার ছেলেদের রুম এবং আমার শ্বশুর আব্বার রুম গুছিয়ে নিয়েছি। এখন আমাদের বেডরুম রুমটাও গুছিয়ে নিচ্ছি। আগে যে চাদরটা ছিল সেটা কিন্তু ধোয়ার জন্য উঠিয়ে নিয়েছি, এখন আরেকটা চাদর পেতে নিচ্ছি। তো এই চাদরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য ভাবলাম যে একটু পেতে নিই। আসলে মাঝে মধ্যে নতুন নতুন চাদর পাততে ভালো লাগে। এটা কিন্তু তেমন নতুন না, কয়েকবার পেতেছি, তারপরও নতুনই বলা যায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে। প্লিজ আপুরা দয়া করে একটি লাইক দিয়ে দিবে। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও দেখে কোনো দিক ভালো লাগলে একটা সুন্দর একটা কমেন্টস করবে। আপনাদের কমেন্টস আমার পড়তে ভালো লাগে আর ভিডিও করতে উৎসাহ লাগে। নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকে দুপুরে লাউ শাক রান্না করব আর খাসির কলিজা রান্না করব মজা করে, আর সবজি রান্না করব। এখন লাউ শাকগুলা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, 3-4 বার ধুয়ে নিব। তারপরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু লাউ শাক আর সবজি রান্না করে নিয়েছি। এখন খাসির কলিজা সেটা রান্না করব। তার জন্য অনেক ধরনের মশলা সেটা দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। আমি কিন্তু আস্ত ধনিয়া এবং আস্ত জিরা পেস্ট করে তারপরে দিয়েছি। এতে কিন্তু গ্রানটা ভালো আসে আর খেতেও কিন্তু টেস্ট বাড়ে। তার সাথে 2টা ছোট ছোট করে টমেটো দিয়েছিলাম। পেঁয়াজের সাথে ভালো করে আমি নরম করে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম। এর সাথে কিন্তু কলিজার সাথে তেলও ছিল আর গিলাও ছিল, সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা খাসির কলিজার মধ্যে যা যা থাকে সেগুলো দিয়েছি, আর যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর তার সাথে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। যখন আমি রান্না করেছিলাম তখন অনেকটা গ্রান হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি নিজে রান্না করছি বলে বলছি না, সত্যি খুবই মজা হয়েছিল। আর অনেকক্ষণ আমি কলিজাগুলো কষানোর পরে আলু দিয়ে দিলাম। আলু না দিলেই হবে না, আমার ছেলে মানে বড় ছেলে আলুটা খেতে অনেক পছন্দ করে। এখন ভালো করে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। আমার বাসায় কিন্তু মাঝে মধ্যে এই খাসির কলিজাটা খাওয়া হয়, যেহেতু গরুর মাংসটা খাওয়া হয় না। কেউ যদি আসে তখন কিন্তু গরুর মাংসটা রান্না করি, তাছাড়া না। আমার ছেলে আমি বেশি খাই না, বেশিরভাগ মুরগির মাংস আর খাসির মাংস একটু কমই খাওয়া হয়, মুরগির মাংসটা বেশি খাওয়া হয়, আপনারা হয়তো দেখেন। আর মাছটা বেশি খাওয়া হয়। আমি কিন্তু সব আপুদের মতো এত ভালো রান্না করতে পারি না, কিন্তু আমি নিজে রান্না করি, আমার কাছে ভালো লাগে। আমি বাসায় কিন্তু একটা মশলা বানিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর আমি ভাজা জিরের গুঁড়ো সেটাও দিয়ে দেব। এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর খেতে মজা লাগবে। আর হাফ চামচের মতো একটু চিনি দিয়েছি টেস্ট বাড়ার জন্য। আর গরম পানি অ্যাড করে রান্না করে নিয়েছি। অবশ্যই যে কোনো মাংস রান্না করলে গরম পানি অ্যাড করবেন, তাতে খাবারের স্বাদটা ভালো থাকবে। আর এদিকে হাজব্যান্ডের জন্য কিন্তু বেগুনি বানিয়ে নিচ্ছি। আর আমি পেঁয়াজও বানিয়ে নেব। পেঁয়াজও বলতে পারেন বা ডালের বড়া বলতে পারেন। যাই হোক, সেগুলো বানিয়ে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করছি কারণ আজকে
হাজব্যান্ডের সাথে এক জায়গায় বেড়াতে যাব, মানে ঘুরতে যাব। যাই হোক, এখানে রান্না বান্না করা হয়ে গেছে। তো বড়া এবং বেগুনি বানিয়েছি, আর লাউ শাক আর খাসির কলিজা হয়ে গেছে। অফ ক্যামেরায় কিন্তু আমি টমেটো স্যালাডটা বানিয়েছি, সেটা দেখানো হয়নি। তো এখন সন্ধ্যার পরে আগে মানে বিকেলে চলে যাচ্ছি হাজব্যান্ডের সাথে একটু ঘোরাঘুরি করতে। আমার আর কি আগে থেকেই ঘোরাঘুরি করতে ভালো লাগে। তো আজকে ম্যাচিং করেই কাপড় চোপড় পরবো। তো আমার এই ড্রেসটা কিন্তু আমার অনেক শখের, কালোর মধ্যে। কালো ড্রেস পরতে আমার অনেক ভালো লাগে, আর হাজব্যান্ডেরও কালো পাঞ্জাবি। তো পরে নিলাম। এখন ঘুরতে যাবো। হাজব্যান্ড কিন্তু আমার জন্য অপেক্ষা করছে বাইরে বাইক নিয়ে। তো বাইকে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। যখন আমার বিয়ে হয়েছে তখন থেকেই কিন্তু আমার হাজব্যান্ডের বাইক আছে। আমাদের কিন্তু নিজস্ব গাড়িও আছে, মাঝে মধ্যে গাড়িতে যাই। তো বাইকে ঘুরতে আমার বেশি ভালো লাগে। যাই হোক, ওই তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো যখন যাচ্ছিলাম আশেপাশে অনেক জায়গায় ঘুরেছিলাম, তারপরে কিন্তু চলে যাচ্ছি ডাক বাংলায়। আমাদের এখানে নাইশা ডাক বাংলা আছে, সেখানে যাচ্ছি। প্রথমে কিন্তু মাও যেতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে রাত হয়ে গেল। সেখানে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। এখানে যে আসলাম তার চেয়ে বেশি মাও যেতে লাগবে সময়, তাই ভাবলাম আরেকদিন যাব। তো এসে দেখি শুক্রবার যেহেতু অনেক লোক, অনেক মানুষ, সবাই কিন্তু আনন্দ করছে, ঘোরাঘুরি করছে, কিছু খাচ্ছে। পদ্মার পাড় দেখতে ভালোই লাগে। আমরা কিন্তু তেমন কিছু খাই নাই, শুধু ঘোরাঘুরি করছিলাম, হালকা পাতলা কিছু খেয়েছি। যাই হোক, তার কাছে দেখতে পেলাম যে একটা নৌকো। তো আমার হাজব্যান্ড বললো চলো নৌকোতে ঘুরে আসি। আমি বললাম যে রাত হয়ে যাবে, বললো চলো একটু ঘুরে আসি। তো নৌকোতে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা চলে গেলাম নৌকোতে। নৌকোতে বসে একটু পানি ভিডিও করলাম, চারিদিক ভিডিও করলাম, ভালো লাগলো। আসলে হাজব্যান্ডের সাথে ঘুরতে অনেক ভালো লাগে। তো বললো চলো হাঁটতে হাঁটতে কিছু খাই। এখানে ছোলা এবং বাদাম নিচ্ছিলাম, আর এখানে কেনাকাটা আছে সেগুলো একটু দেখছিলাম। তারপর চলে আসলাম বড় একটা রেস্টুরেন্ট, মানে ওখানে ওই রেস্টুরেন্টটাই বড়, ডাক বাংলা ক্যাফে। এখানে চলে আসলাম। এখানে খিচুড়িটা জনপ্রিয়, অনেক দূর থেকে সবাই এসে এই খিচুড়িটা খায়। অনেক মজার খিচুড়ি, কিন্তু আমি খিচুড়ি খাই নাই। আমি আমার হাজব্যান্ডের সাথে ফালুদা অর্ডার করেছিলাম, সেটাই খেয়েছি একসাথে বসে। তো একটু বসেছিলাম, তখন চারিদিকে একটু ভিডিও করলাম। আমার হাজব্যান্ডও বসে আছে, আমিও বসে আছি। দেখুন কত মানুষ, চারিদিকে আলোতে ভরা, মনে হয় না যে রাত। তো তখনই কিন্তু ফালুদাটা এসে গেল। এত মজা হয়েছিল এই ফালুদাটা খেতে। এটা কিন্তু খেলে কোনো স্বাস্থ্যের কোনো সমস্যা হয় না। তো আমি খাচ্ছিলাম, আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছিলাম। খুব আনন্দ করেছি, এনজয় করেছি, খুব ভালো লাগলো আর কি সময়টা। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে আমার ভিডিওর পাশে থাকবেন আর একটা কমেন্ট করবেন, আর প্রথম ভিডিওটা দেখে এটা লাইক করে দিবেন। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছি, সেটা কিন্তু ভিডিও করছি না। তারপরে ভাবলাম একটু ঝাল ঝাল খাবো, সেখানে একটু চটপটি খাচ্ছি। আর আমার ছেলেদের জন্য নিয়ে আসছি, ছেলেদেরকে দিচ্ছি বাসায় এসে। আমি কিন্তু বাসায় এসে গেছি। তো ভিডিও এ পর্যন্তই, ভিডিও আর নেই, ভিডিওটা শেষ। তো কেমন লাগছে, অবশ্যই ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।